তো গাইজ আমার কাছে একটা স্টেবিলাইজার আছে, মানে অনলি ফ্রিজের লাগে যেটা এই স্টেবিলাইজার আমরা ইউজ করি। এই স্টেবিলাইজার মধ্যে প্রবলেম কি জানি, এটার মধ্যে কারেন্ট দিয়ালে আয় যায় মানে ও ধরনের সমস্যা আর তো এটা অলরেডি আমি একটা জিনিস করছি। তার মানে এটা যেটা কানেক্টার আছে আপনি দেখো, এটা এই কানেক্টারও এখানে মাঝে অনু দেখো ওয়ার দুই কিছু ছিঁড়ি গেছে, মানে জ্বলি গেছে আর পয়েন্ট, তার বেশিরভাগ ও পয়েন্টও জ্বলে স্টেবিলাইজারের। তো দুইটা আমি অলরেডি অনু লাগাইছি, এর বাদেও প্রবলেম সলভ হয়েছে না। প্রবলেমটা কি কানেকশন আয় যায়, তো দেখবা আমি ঘুরে কারেন্টের মাঝে ইতিমধ্যে দেই, মানে একদম সিম্পল সলিউশন থাকে। বেশিরভাগ স্টেবিলাইজারের এই ধরনের সমস্যা থাকে, তার মানে কারেন্টটা আয় যায়। আমি আপনাদের দেখাই। তো যেমন কি আমি স্টেবিলাইজারটা অন করেছি, ও তো ডিসপ্লেটা কারেন্টে খালি কিন্তু ডিলে দেখাইব বেড়াইব আইব না, কিন্তু আবার কতল ভরে তোলা লাড়াছাড়া খাইলে যাই গেমি ওয়ারও লড়াইও দেখো। তার মানে এগুলার কানেকশন এই যে কানেক্টার যেগুলো যেন ওগুলা লজ হয়ে যায়, শুনিবাই বেড়াইব। আমি দারো আনিও, তো ওগুলোর মাঝে লড়ার লগে মানে কারেন্টটা আয় যায়, মানে কানেক্টার ওগুলা লজ হয়ে যায়। তখন এই কানেক্টারগুলোর আমি ডাইরেক্ট করে দিলে এই প্রবলেমটা দূর হয়ে যাব। তো এইটা বাঁকা হয়ে একটা স্টেবিলাইজারের আমি এই রকমের সমস্যা পাইছি। তো এখন কিন্তু যার না, কিন্তু ও অন্য বাড়ানির লগে কিন্তু কারেন্ট আয় যায়, কিন্তু এখন যার না। তো এইরকম যদি আপনি তোর স্টেবিলাইজারের এইরকম সমস্যা পায়, তার মানে আমি আপনি তোর হইতাম চাই যোন এইরকম ছোটো ছোটো যেগুলো স্টেবিলাইজার আছে আপনি তোর মানে ফ্রিজর লাগি বড় হইতে নাই, 1 কেবি 2 কেবি ইটা নাই, ফ্রিজর লাগে যেগুলো স্টেবিলাইজার আছে এইগুলোর মধ্যে এইরকম কানেক্টার ইউজ করে। আর এই কানেক্টারগুলা কিন্তু হয় লজ হয়ে যায়, লজ হওয়ার পরে এই মানে স্টেবিলাইজারে বাড়াবাড়ি করে। তো আমি কিতা করবো এগুলো তো এখন এই কানেক্টার যেগুলো আছে কানেক্টারগুলো ডাইরেক্ট হাটিয়া মানে ডাইরেক্ট টাটাল দিয়ে ভিতরে সোল্ডিং করে দিলেই কারণ অলরেডি আমি দেখাই আপনার তোর ইনো মানে জ্বলছে কিলা। আমি দুঃখটা অলরেডি মানে ডাইরেক্ট করে দিয়েছি, এর বাদেও কিন্তু কানেকশন মানে প্রবলেমটা ছাড়েন না। তো ও দেখো কানেক্টারটা আপনি তোর মানে জ্বলিছে কিলা, তার মানে এই যে পিন যেগুলো আছেন পিনগুলো দাঁতর মাঝে গিয়ে হামাই যে বয় নেন, বর পরে কিন্তু লজ হয়ে যায়, কোনো সময় লজ হয়ে যায়। লজ হওয়ার পরে কানেকশন পায় না, ওরা মানে স্পার্ক করে, মানে স্পার্ক করে করে গরম হয়ে অলরেডি দেখতে হইতে দুইটা গার্ড জ্বলি গেছে। তাই আমি অলরেডি দুই গেছে ওয়ার দেখতে হইতে ও মাঝখান থেকে যে দুইটা গার্ড জ্বলছে ও গুণ খাটিয়ে নিয়ে অন্য মানে লাগাইছি। এখন আমি তদ্রুপ ওলা খালাও করে ওলা খাটিমু, সবটারে খাটি ডাইরেক্ট বিদ্যুৎ সার্কিটের মাঝে লাগাই দিমু। যেলা আমি তোর 2 কেবি 3 কেবি স্টেবিলাইজারের মাঝে দেওয়া থাকে। বড় বড় স্টেবিলাইজারের মাঝে ইলা মানে কানেক্টার ইউজ করে না, কারণ কানেক্টার জ্বলি যায়। তো আমি এটার মাঝে দেখিও সোল্ডিং বয় এটা লাগাই দিব, আর এটা প্রবলেম দূর হয়ে যাব। তো আপনি তো যে কোনো স্টেবিলাইজারের যে কোনো নাই ছোটো ছোটো স্টেবিলাইজারের এইরকম যখন প্রবলেম করে কারেন্ট আয় যায়, তো এইরকম করতে পারবা। তো আমি এটা তারের মাঝে সোল্ডিং আগরাক লাগাই দিই। সোল্ডিং ওই হিসাবে লাগাইন, আগে তারের মাঝে লাগাইন আর বাদে তার অন্য মাঝে লাগাইন আর বাদে ওয়ারটা বইন। তো আমি এখন এগুলোর মাঝেও তোরা সোল্ডিং আগরাক লাগাই দিমু। তো সোল্ডিং বহুত মানুষে বাইন তো কমেন্ট করছেন যে সোল্ডিং কী হিসাবে করেন, আমরা তারের মাঝে লাগাইতে পারি না। তো আগে তারের মাঝে লাগাইবে আর বাদে ওলা লাগাইবে এখন তোর সোল্ডিং বই গেছে, ওদের একটা সোল্ডিং বই গেছে। তখন সেম অক্সা ওয়ারটা খাটিমু, খাটিয়ে ওলা আমি বইমু, বইয়া তখন এই হাবলিন তোরে ও কানেক্টারটা বইমু আর এই প্রবলেমটা দূরে যাব। যেহেতু আমি প্রবলেমটা আপনি তোরে দেখাইছি কিন্তু করেন না, কিন্তু এইগুলোর মধ্যে এই প্রবলেম আসিল আর কারেন্ট আয় যায়। তো একটা করে খাটিমু, নাইলে আবার ওয়ার উল্টা হয়ে যাব। তো এটা আমি তোরা চুলে এটার মাঝে সোল্ডিংটা লাগাইমু। তো এটার মাঝে আপনি এই ভিডিও যদি ও দেখো ওয়ারটা কিন্তু ভিতরে জ্বলি গেছে দেখাই, তো মানে ভিতরে মামর ধরে ওয়ারগুলা জ্বলি যায় দেখো, ভিতরে মামর ধরে লইছে, মানে ওয়ার গরম হইলে এইরকম মামর ধরে। আমি এখন এটার মাঝে ওলা সোল্ডিং লাগাই দিই। তো বেশিরভাগ এই ছোটো স্টেবিলাইজারের এই কানেকশনের প্রবলেমগুলো পায়, তেন বাঁকা কটা এইরকম প্রবলেম পাইছি যদি আপনি তোকে শেয়ার করি। আর এখন আমি খসুয়া গেছারে অন করে দিচ্ছি কানেক্ট। এখন আমি খাটিমু ওগেছা, তাহলে সব টিরে অন্য কানেক্ট করে দিব। এখন একে প্রবলেমটা আপনি তোর দেখাই লাগছে কিন্তু হইছে না, কিন্তু এটার প্রবলেম ওটা ছিল আপনি তোর বাড়াবাড়ি করলে। অলরেডি আমি দেখাইছি আপনি তোর ওই কানেক্টারটা কী হিসেবে জ্বলিছে দেখাই, কী হিসেবে কানেক্টার জ্বলিয়া মানে হয়ে গেছে। তো কানেক্টার প্রবলেম বেশিরভাগ থাকে আপনি তোর এই ছোটো স্টেবিলাইজারগুলোর মাঝে। তো এটা আমি লাগাই। তো
তো এটা আমি এখন লাগাই দিচ্ছি, এটা আমি সুইচটা দিব, দেখিও এটা সরি অন হইব, এখন আর কোনো অসুবিধা দেখাইতে নাই, দেখতে হইতে এটা প্রবলেম যেটা এটা দূর হয়ে গেছে। এখন যদি আমি ওয়ারের মাঝে লড়াই, আগে মাঝে ওয়ারের মাঝে লড়াইলে কিন্তু এটা যাইতো কি, কিন্তু এখন এটা ওয়ারের মাঝে লাগান লড়ানি মানে জান না আপনি, তো কোনো অসুবিধা নাই। ও দেখো একদম সিম্পল সলিউশন আর। তো আমি খোয়াতে আসলাম যে বুঝি না আপনি তো এইরকম মানে ছোটো যেগুলো স্টেবিলাইজার আমরা জল লাগে ইউজ করি, তো ফ্রিজের লাগে যেগুলো ইউজ করি এগুলো আমাদের এরকম কানেক্টার থাকে, তো এগুলোর বেশিরভাগ কানেক্টারের প্রবলেম হয় যে কানেক্টারগুলো দেখতে হইতে জ্বলি যায়, আর যখন মানে তোর মানে কারেন্ট আয় যায় ইয়া ভিতরে স্পার্কিং করে আগুন মানে দেখো, সে বুঝে নিশ্চয় এই কানেক্টারের প্রবলেম হয়েছে। আপনি যদি খুললে দেখতে পাইবা যে এইরকম এরকম কানেক্টার ঝুলি গেছে, তো কারেন্টারের ওয়্যারগুলো কমপ্লিটলি খাটিয়ে আবার আপনার ডাইরেক্ট সাইকেল মানে সোল্ডিং মারি দিলে আপনার তোর প্রবলেমগুলো দূর হয়ে যাবো। এখন দেখতে হইতে স্টেবিলাইজারে কাম করে দেখাই আউটপুট দের 208 ভোল্ট 8 ভোল্ট দের, আর ইনপুট কত আছে দেখাইব, মানে লাইনও বর্তমানে ভোল্টেজ কতখান আছে দেখাইব। তো লাইনও ভোল্টেজ দেখতে হইতে 214, তোমার আমার ইনভার্টার থেকে চলে গতি, আর ইনপুটও 214 আর আউটপুটও 214, বুঝছেন। তো আসলে ছোটো মোটো একটা ইনফরমেশন দেখতে হলে আপনাদের সামনে সিম্পল খালি কানেক্টারটা বদলাম, স্টেবিলাইজারটা ঠিক হয়ে গেলো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এইরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।